প্রতিহারি আলো আলো দুর্গের সমস্ত আলো জ্বালিয়ে দাও। সোবান আল্লাহ একমানের হরি আমার সন পারসের মাসা মৃত্যুর পর এই পারসের মাস না দে বুধবার কেউ থাকবে না, তখন এই শিবাও সভা করতে হবে। এই পারসের না না, এ আমার স্বপ্ন মনে মনে হচ্ছে। বাদশাহ আমায় একদিন ওই পথের ধুলো থেকে কুড়ে নেই, পুত্র ছেলে লালন পালন করেই এই নায়কেরা আমাকে সিপাউ সালা পদে বাউল করেছিল। আমি আমার জীবন দিয়ে হলেও তার সকল হুকুম তাবিল করব। নতুন খবর নিয়ে ফিরে এসেছে না জনাব, এখনো কোন সৈনিক ফিরে আসেনি। তুমি শুধু আমার শিবার শালা নয়, তুমি আমার পুত্র সমতুল্য। তাই আমি এক গুরু দায়িত্ব তোমার উপর অর্পণ করতে চাই। এমন কিন্তু দায়িত্ব আমার উপরে অর্পণ করতে চান? হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারি। তুমি আমার কাছে ওয়াদা করো, আমি শেষ জীবনে তুমি আমার ওয়াদা পালন করবে কিনা? বিবাহ খোদার ইচ্ছা, তবে চেষ্টার আমি অকুঠি করবো না। লিজা এই রাজ্যের সকল প্রকার শান্তি তুমি রক্ষা করতে পারবে সেই বিশ্বাস আমার আছে। সকল সেই ভরসা আমি তোমার উপরে রাখি। সব রাজ্যের সকল প্রকার শান্তি রক্ষাতে আমি আমার জীবন জীবন যা বলুন, এমন কি দায়িত্ব আমার উপরে দিতে চান? আমার জীবন হলেও আপনার সকল দায়িত্ব আমার তখন আজ হতে 25 বছর আগের কথা। 25 বছর আগের কথা? হ্যাঁ, 25 বছর আগের কথা। হ্যাঁ বলুন জনাব, বলুন বলুন। পারস্যের শাহজাদা, শাহজাদা? হ্যাঁ শাহজাদা, দুজন সৈনিক নিয়ে গেছিলাম হরিণ শিকার করতে। শিকারে আমার প্রতিদ্বন্দ্বী ছিল বলে আমি জানতাম না। একটি হরিণকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলাম, এমন সময় দুটি তীর বৃক্ষ হরিণটি মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। দেখতে পেলাম আমার মতো আরো একটি শাহজাদা সেখানে উপস্থিত হয়েছে। উভয়ের মধ্যে বাদ বিতর্ক হওয়ার পর জানতে পারলাম তিনি বাংলার সম্রাট শাহ আলম। আমার পরিচয়ও তার অজানা রইল না। তাই এই বন্ধুত্ব অটুট রাখার জন্য একে অপরকে কথা দিলাম, দুজনের যদি ছেলে হয় তাহলে হবে তারা বন্ধু, আর একজনের ছেলে আর অন্য জনের যদি মেয়ে হয় তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবো। স্বপ্ন মনে মনে হচ্ছে না লিজা, আমি যে আপনার কথা কিছুই বুঝতে পারছি না। শোনো খুসরো, বলুন 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 বলুন। ওয়াদা ভঙ্গকারীকে ইতিহাস কখনো ক্ষমা করে না। অবশ্যই। তাই আমার মৃত্যুর পরে এই গুরু দায়িত্ব আশা করি তুমি পালন করবে। সবই সবই তো খোদার ইচ্ছা লিজা, তবে চেষ্টার আমি কি করবো না। খুসরো, না লিজা, সব সময় খোদার উপরে ভরসা রেখো, তাহলে দেখবে খোদার ইচ্ছায় তুমি সকল কাজে জয়লাভ করবে। আর শোনো, আমি যাচ্ছি এখন বিশ্রাম কক্ষে। কোন সৈনিক যদি ফিরে আসে তাহলে তুমি আমায় সম্মান দেবে। অবশ্যই। এ হচ্ছে আমার আদেশ। বাংলার শাহজাদা মাগার মাগার, সে হচ্ছে আমার পথের কাটা। তাই তাই আমি মনে স্থির করেছি এই বাংলার বাদশাকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, তারপর তারপর দখল করবো এই পারছে মসনাদকে।
আমার যে আজ দেওয়া উচিত হবে না, কিন্তু আমি দেখবো এই দুর্গে এমন কি রয়েছে। আজ আমার মনটা ভারী চঞ্চল হয়ে পড়েছে। প্রতিষ্ঠানের অনুদ্দেশ্যকে ছুটে এলাম আমি এখানে, দেখবো এমন কি রয়েছে এখানে। একই কার ছবি? এই যে পতির ছবি নয়, এই যে সজীব রমণী, এত রূপ একই আমার চাই। আহা আমার মনে আহা মরি মরি কিবার রূপ ফিরলাম নয় আমার যে না দেশে আছরে বালেকা বাংলার সন্তান দাদু ভাই, তোমায় না আমি নিষেধ করেছিলাম এই দুর্গে প্রবেশ করতে। স্বর্গগত সম্রাটের প্রতি প্রতিপালন করতে আমার জীবন আবদ্ধ হয়েছিল, কিন্তু আমার এই অবর্তমানে একই করলে তুমি দাদু ভাই। বলে তোমার পিতার কাছে আমি জবাব দিতে পারবো না, জবাব দিতে পারবো না। এই মস্তক আমার চুরে নয় দাদু ভাই, গ্রহণ করো তুমি এই মস্তকের ভাই। দাদু ভাই, এই এই তসবিটা আমার মনপ্রাণ কেড়ে নিয়েছে দাদু ভাই। তসবিহ? হ্যাঁ তসবি। দেখি দেখি, একই তসবিহ যা আমি আশঙ্কা করেছিলাম তাই। দাদু ভাই, তা হয় না রে দাদু ভাই, তা হয় না। এর কিছুতেই সম্ভব নয়। এই তসবিহ তুমি ওই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো, নিক্ষেপ করো। প্রহর তোমার দাদুর মসনদ। তুমি মিনাতে রাজ্য সুসাদে পরিণত হবে দাদু ভাই, সুসাদে পরিণত হবে।
বাধাকাহী না মোরে বিদায়ের কালে করেছি শপথ, যদি পাই সেই আমি মালিকারে ফিরে এসে হাসি মুখে করিব সেদিন তোমার পালন। সেদিন তুমি করিও বিচার। ওরে দাদু ভাই, শুনবি না মোরে বিরোধ সভা? তবে তোর চাকরি ধরে ছাড়িয়া তুই এমন কথার বলিস না রে দাদু ভাই, বলিস না। নইলে যে ব্যথা পাবে কাঁদে। দাদু ভাই, তবে হাসি মুখে দাও গো বিদায়, সত্যই আসিব ফিরিয়া। এবার এবার তবে আসিব দাদু ভাই, এবার তবে আসি। তাই বলতে নেই যে দাদু ভাই, তাই বলতে নেই বলাছি। এবার তবে আসি দাদু ভাই, এবার তবে আসি। মেহেরবান খোদা, এটি পরীক্ষায় তুমি আমায় ফেললেন। হে খোদা, তুমি দয়া করো। রাজবংশের একমাত্র পুত্র শাহজালাল বাহা, তুমি তার মঙ্গল করো খোদা, তুমি তার মঙ্গল করো। দুনিয়ার মালিক, হে মেহেরবান খোদা, তুমি তুমি না দিন দুনিয়ার মালিক। তবে কেন তুমি আমার বুক খারাপ থেকে চুরমার করে দিলে খোদা? ও মেহেরবান খোদা, আজ থেকে কি আমাকে আব্বা আব্বা বলে ডাকবে? আর কি আমার বুক ভরা সান্ত্বনা দেবে? দিনের পর দিন কত মায়ের বুক খালি করে মেহেরবান খোদা, তুমি কত মায়ের বুকে ঘর কেড়ে দিচ্ছ খোদা। তুমি কি দেখতে পাচ্ছ না? চারিদিকে আকাশ, খাদ্য চাই, বস্ত্র চাই, বস্ত্র চাই। আমাদের সম্রাট রাজকোষ মুক্ত করে দিয়েছে, শিবশালার সব আত্মসাৎ করেছে। অভিযোগ অভিযোগ দিয়ে রাজদরবারে যাবার কোনো উপায় নেই। হয়তো হয়তো আমাদের বাচ্চা হচ্ছে কেউ করেছে নজরবন্দি। ও গো মেহেরবান খোদা, তুমি তুমি কি দেখতে পাচ্ছ না? কেন কেন তুমি চোখ বুঝে সব সহ্য করছো মেহেরবান খোদা? তুমি সহ্য করছো।
তুমি তুমি বাঁচাও মেহেরবান খোদা, আর ওই বেঈমানদের কঠোর শাস্তি দাও, কঠোর কঠোর শাস্তি দাও খোদা, কঠোর শাস্তি দাও। আর এখানে কি চাস? আমি আমি নেই বিচার চাই। আমাদের ন্যায্য পাওনা থেকে যে করেছে বঞ্চিত, আমাদের সরল রাজাকে যে করেছে নজরবন্দি, আমি আমি আজ তার বিরুদ্ধে ওই খোদার দরবারে ফরিয়াদ জানাচ্ছি। খোদা দরবারে আর ফরিয়াদ জানাচ্ছিস তাই না? হ্যাঁ, তবে ছোট লোকের বাচ্চা দেবনে সহ্য কর এই শিবাউ শালা খসরুর হাতে মেঘরিয়াত তুমি আমাকে মেরো না, তুমি আমাকে মেরো না। দেখছো না, দেখছো না করে আমার মরা ছেলে বাছা, বাছা আমার 3 দিন উপবাস থেকে খোদার জ্বালা সহ্য না করতে পেরে আমাদের ছেড়ে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তাতে বাদশার কি? আর কেন বা ওই খুদার দরবারে ফরিয়াদ করছিস? আর কেন বা অবৈধ ভাবে গালাগালি করছিস? ও, এবার আমি তাহলে বুঝতে পেরেছি, তুমি সেই সিপাহ শালা। আমি সেই শিবাউ শালা। তাহলে তোমাকে এ শাস্তি পেতে হবে। ভেবেছো ভেবেছো খোদা বলতে কেউ নেই, উপরে একজন আছে, ওই মেহেরবান খোদা তোমার আমার সকলের বিচার করবে। তার পূর্বে সহ্য কর এই আমার হাতে চাপ আমায় বেরো না। না 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 না, তোমায় মারবো না, তোমায় মারবো না, তোমায় শোয়া করবো, কারণ তুমি সামান্য চাষি হয়ে আমার বৃদ্ধ অর্জন নিয়ে বাদশার দরবারে এসেছো, আর আমি তোমাকে ছেড়ে দেবো তাই না? বাবা 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 বাবা, তার আগে আমার অভিযোগ নিয়ে আসার পূর্বেই এই শিবাউ সারা খসরু নেই তোকে কি করতে পারে এই খুন বুঝে নেই এই শিবাউ সারা খসরু আসল রূপ কত ভয়ানক। আবার বিরুদ্ধে বাদশার কাছে অভিযোগ নিয়ে আসি। বল হারামজাদা ছোট লোকের বাচ্চা, বল। না না, আমি কখনোই বলবো না মেহেরবান খোদা, তবে তুমি আমাকে যখন চাবুকের পর চাবুক মারো, আমি যাবার বেলায় তোমাকে একটি কথা বলে যাচ্ছি, সেই দিন এমন দিন আসবে ওই গরিব প্রজারাও ওই তোমার হাতের চাবুক ছেড়ে দিয়ে তোমার পিঠে পাল্টা জবাব দেবে, সেদিন মেরে চোখে ওই মাটির সঙ্গে উঠে পড়বে, আর পেটের খোদায় ডাক্তারের কাছে গিয়ে বলবে, হে ডাক্তার আমাকে এক ফুটো ওষুধ দাও। কেউ কেউ তোমাকে একটু ওষুধ দেবে না। তাহলে দেখি। তারপর কি হবে জানো? বল 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 বল। জ্বালায় মানুষের কাছে গিয়ে বলবে, হ্যাঁ। আমাকে আমাকে একটু শুকনো রুটি দাও। কেউ তোমাকে একটু রুটি দেবে না। এখনো সময় আছে, হ্যাঁ। যদি জানের মায়া থাকে তাহলে স্থান ত্যাগ কর, নইলে আমার চাবুক আবার তোর পিছে চলতে হবে। স্থান ত্যাগ করবো। তার আগে তারপরে তোমার বুকের ছাতি ফেটে যাবে, এক ফোঁটা জল চেবে মানুষের কাছে, কেউ তোমাকে এক ফোঁটা জল দেবে না, জল দেবে না।
কত জায়গা খুঁজেছি, কোথাও পেলাম না একটি নির্জন স্থান যেখানে বসে